একটি গ্রামে সাধনা নামে এক দরিদ্র মেয়ে থাকতো। সাধনার বাবা মা দিন কঠোর পরিশ্রম করত এবং সেই সাথে দুজনেই সাধনাকে ভালো স্কুলে পড়াতো। দুজনেই তাদের সমস্ত রোজগার সাধনার লেখাপড়ার কাজে খরচা করে দিত। এমনকি তাদের দারিদ্র্যের কারণে অনেক সময় তাদের ঘরে খাদ্যশস্যও থাকতো না। তারপরেও তারা কোনো রকমে তাদের জীবনযাপন করছিল। সাধনার দারিদ্র্যের কারণে তার ক্লাসের বন্ধুরা তার সাথে কথা বলতে পছন্দ করত না। তারপর একদিন স্কুলে ছেলে মেয়েরা সবাই খেলছিল। এমন সময় সাধনা তাদের কাছে গিয়ে বলল, আমিও তোমাদের সাথে খেলতে চাই। না না, তুমি গরিব, তোমার মতো মেয়েদের সাথে খেলা আমাদের ভালো লাগে না। আমাদের বাড়িতে চাকর বাকরের ছেলে মেয়েরাও তোমার থেকে বেশি সুন্দর পোশাক পরে। এখান থেকে চলে যাও, আর দ্বিতীয়বার আমাদের সাথে কথা বলার চেষ্টা করো না। এই কথা শুনে সাধনার খুব খারাপ লাগে এবং সে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু হঠাৎ সে সেখানে রাখা খেলনার সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়, যার ফলে সমস্ত খেলনা মাটিতে ভেঙে ছড়িয়ে পড়ে। এতে সমস্ত ছেলে মেয়ে সাধনার উপর খুব রেগে যায় এবং তারপর সবাই মিলে সাধনাকে মারধর শুরু করে। বেচারা সাধনা মার খেয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপরে সাধনা সিদ্ধান্ত নেয় যে সে সারা দিন পরিশ্রম করে প্রচুর অর্থ উপার্জন করবে এবং একদিন ধনী হয়ে উঠবে। তারপরের দিন সাধনা বাজারে গিয়ে কাজ খুঁজতে শুরু করে। একটি ধনী ব্যবসায়ীর দোকানে সে কাজের মেয়ের কাজ পায়। সেটার দোকানে প্রচুর জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হতো। সাধনা প্রতিদিন এক জায়গা থেকে অন্য জায়গায় ভারী মাল তুলে নিয়ে যাওয়ার কাজ শুরু করে। এতে পরিশ্রম করার কারণে সাধনার শরীরে প্রচন্ড ব্যথা হতে থাকে, কিন্তু তারপরেও সে এর কোনো পরোয়া করে না। সে যত তাড়াতাড়ি সম্ভব অর্থ উপার্জন করে ধনী হতে চেয়েছিল এবং দেখতে দেখতে 1 মাস কেটে যায়। শেঠজি, আমার কাজ করার 1 মাস হয়ে গেছে, দয়া করে আমার কাজের জন্য টাকা দিন। শেঠ সাধনাকে টাকা দেয়। ও, 1 মাস পরিশ্রম করে অনেক টাকা পেলাম। এইভাবে কাজ করতে থাকলে একদিন অনেক বড় লোক হয়ে যাব। এরপর সাধনা টাকা নিয়ে বাড়ি যেতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ রাস্তার মধ্যে এক চোর সাধনাকে থামিয়ে দেয়। শোন মেয়ে, কিছুক্ষণ আগে তোর মনিবের কাছ থেকে টাকা নিয়ে এসেছিস। আমি নিজের চোখে দেখেছি সব। তোর প্রাণের যদি মায়া থাকে তাহলে আমাকে সব টাকা দিয়ে দে, না হলে তোকে এই লাঠি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেবো। এই বলে চোর সাধনাকে লাঠি দেখাতে শুরু করে। আমি অনেক পরিশ্রম করে এই টাকা উপার্জন করেছি, দয়া করে আমাকে যেতে দিন। আমি এইসব কিছু জানি না, আমি শুধু টাকার কথাই ভাবি। চল, আমাকে সমস্ত টাকা দে। এরপর চোর সাধনাকে লাঠি দিয়ে মারতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই সাধনা আহত হয়ে মাটিতে পড়ে যায়। তখন চোর সাধনার সমস্ত টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এতে সাধনা খুব দুঃখ পায় এবং সে জোরে জোরে কাঁদতে থাকে। তখন আকাশে উঠতে থাকা একটি 2 মাথার জাদুকরি গরু সাধনাকে কাঁদতে দেখে। গরু তাড়াতাড়ি করে সাধনার কাছে আসে। মেয়ে, তুমি কে? আর তুমি এমন করে কাঁদছো কেন? ব্যাপার কি বলো? এই বলে জাদুর গরুটি সেখানে একটি চেয়ার তৈরি করে আর সাধনাকে বসিয়ে দেয়। আমি এক গরিব মেয়ে, তাই আমার স্কুলে পড়া ধনী মেয়েরা আমাকে পছন্দ করে না। এই বলে সাধনা জোরে জোরে কাঁদতে থাকে। আরে, এ তো তোমার সাথে খুব খারাপ হয়েছে। আমি তোমার কষ্ট দেখতে পাচ্ছি না, সেই জন্য আমি তোমাকে সাহায্য করব। এরপর গরুটি সাধনাকে পিঠে নিয়ে বাতাসে উড়ে সেখান থেকে অনেক দূরের সাগরে একটি দ্বীপে পৌঁছে যায়। সেখানে একটি খুব বড় চাঁদের বাড়ি ছিল। এটা উজ্জ্বল ভাবে জ্বলছিল। এটি হলো জাদুকরি চাঁদের বাড়ি। এই বাড়ি থেকে তুমি তোমার যে কোনো ইচ্ছা প্রকাশ করতে পারো এবং তোমার সব ইচ্ছে চোখের পলক পড়ার সাথে সাথেই পূরণ হবে। গরুর আদেশে সাধনা চাঁদ বাড়ির দরজায় কড়া নাড়তে থাকে এবং পরের মুহূর্তে বাড়ির ভেতর থেকে একটি ছোট চাঁদ বেরিয়ে আসে। জাদুর গরু আমার মালকিন, সে তোমাকে এখানে নিয়ে এসেছে, তাই আমি তোমার সব ইচ্ছে পূরণ করব। বলো, তোমার কি চাই? আমি অনেক সুন্দর পোশাক চাই আর অনেক সুন্দর সোনার গয়নাও চাই। সাধনা এই কথা বলার সাথে সাথেই ছোট চাঁদ তার হাতে থাকা জাদুর কাঠিটি গোল গোল ঘোরাতে শুরু করে আর পরেই চাঁদের ঘরের ভিতর থেকে একটি রূপোর পাত্র বেরিয়ে আসে। তুমি এই পাত্রের ভিতরে যাও, একবার এর ভিতরে গেলে তোমার পছন্দের জিনিস পেয়ে যাবে। তার পরের মুহূর্তেই পাত্রের আকার বড় হয়ে যায়। এরপর সাধনা
পাত্রের উপরে উঠে ভিতরে যায়। তখনই সেখানে একটি উজ্জ্বল আলো পড়ে এবং সাধনার সামনে অনেক পোশাক ও গয়না প্রকট হয়। আপনাকে অনেক ধন্যবাদ গরু মাতা, আপনার কারণে আজ আমার ইচ্ছা পূরণ হয়েছে। গরু সাধনার কথা শুনে হাসতে থাকে, কিন্তু পরের মুহূর্তে সে সাধনাকে সতর্ক করে এবং বলে, তবে একটা কথা মনে রাখবে, জাদুঘরের ক্ষমতা কখনোই ভুল কাজে ব্যবহার করো না। এই বলে গরুটি সেখান থেকে চলে যায়। তারপর পরের দিন সাধনা খুব সুন্দর জামা পরে অনেক রকমের গয়না পরে কলেজে যায়। কিন্তু তারপরেও সাধনার ক্লাসের মেয়েরা সাধনাকে দেখে খুব একটা পাত্তা দেয় না। এটা সাধনাকে খুব অবাক করে। আমি এত সুন্দর পোশাক আর গয়না পরে এসেছি, কিন্তু তোমরা সবাই আমাকে একটুও প্রশংসা করলে না যে। আরে আমাদের বাড়িতে তোমার মতো অনেক জামা কাপড় আর গয়না আছে, তুমি যতই চেষ্টা করো না কেন তুমি কখনোই আমাদের সমান হতে পারবে না। কথাটা শুনে সাধনা খুব রেগে যায়। ঠিক আছে, এই ব্যাপার, এখনই আমি এই মেয়েদের শিক্ষা দেব। এরপরে সাধনা চাঁদ বাড়ির কাছে গিয়ে দরজায় ধাক্কা দিতে থাকে। এরপর আবার ছোট চাঁদ ঘর থেকে বেরিয়ে আসে। হ্যাঁ বলো মেয়ে, তোমার কি চাই? আমি চাই আমার পুরনো বাড়িটাকে একটা বড় বাংলোতে পরিণত করতে, আর আমার ক্লাসে পড়ুয়া সব মেয়েরা তাদের বাড়ি যেন কোণে ঘরে পরিণত হয়। ঠিক আছে, তুমি এই সব চাও, এই সব ইচ্ছা পূরণ করে দেব আমি। তারপর বলো তুমি আর কি চাও? এর সাথে সাথে আমি এটাও চাই যে সব মেয়েরা গরিব হয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে করা শুরু করুক। ঠিক আছে, তোমার এই ইচ্ছাও পূরণ হবে। তারপরের মুহূর্তেই জাদুকরে ছোট চাঁদ তার জাদুর কাঠি নেড়ে সাধনার ইচ্ছে পূরণ করে। সাধনা তার বাড়িতে যাওয়ার সাথে সাথে সে একটি বড় বাংলো দেখতে পায়। তখন সাধনা দেখে যে তার ক্লাসে পড়া মেয়েরা পুরনো ছেঁড়া কাপড় পরে রাস্তায় লোকজনের কাছে ভিক্ষা করছে। এই দৃশ্য দেখে সাধনা আনন্দে লাফিয়ে ওঠে। আরে বাহ, মজা লাগলো। কি ক্লাসে সব সময় আমাকে নিয়ে তোমরা মজা করতে না? এখন দেখো আমি তোমাদের থেকে বড় লোক হয়ে গেছি, আর তোমরা সবাই রাস্তার ভিখারি হয়ে গেছো। এভাবে সাধনা সব মেয়েকে অপমান করতে শুরু করে, কিন্তু তখন সেখানে সেই দুই মাথাওয়ালা গরু চলে আসে। আমি তোমাকে বলেছিলাম না যে জাদুর চাঁদ ঘরকে কখনো কোনো অন্যায় কাজে ব্যবহার করবে না, কিন্তু তুমি আমার সেই কথা শোনোনি। এখন তোমাকে এর জন্য শাস্তি পেতেই হবে। এরপরে সেই সমস্ত মেয়েরা আবার ধনী হয়ে যায় এবং সাধনার বাংলোটি তার পুরনো বাড়িতে ফিরে আসে। এই সমস্ত দেখে সাধনা অবাক হয়ে যায়। এরপর সাধনা আবার ফিরে আসে সমুদ্রের দ্বীপের তীরে। সে চারিদিকে দেখতে থাকে, কিন্তু কোথাও সে জাদুর চাঁদ ঘরকে দেখতে পায় না। আমি অনেক বড় ভুল করেছি, আমার অন্যদের নিয়ে খারাপ ভাবা উচিত হয়নি। এইভাবে সাধনা তার ভুলের জন্য অনেক অনুশোচনা করতে থাকে, কিন্তু এখন তার অনুশোচনা করে কোনো লাভই হয় না। তারপর সাধনা মন খারাপ করে বাড়ি ফিরে আসে। এইভাবে সাধনা তার খারাপ কাজের ফল পায় এবং সে আবার দরিদ্র হয়ে যায় এবং দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করতে বাধ্য হয়। এই গল্প থেকে আমরা শিখি যে আমাদের কখনোই কারোর সম্পর্কে খারাপ ভাবা উচিত নয় এবং সর্বদা সমস্ত মানুষের ভালো করে জীবনযাপন করা উচিত।